নমস্কার বন্ধুরা, নীলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। নতুন আলু, সেই কারণে আলুর দম রান্না করলাম। তা কিভাবে করছি সেটা তোমাদের দেখাচ্ছি। লুচি দিয়ে খাবো বলে, শীতকাল শেষ হতে যাচ্ছে, আলুর দম না খেলে একটা ভালো লাগে না, সেই কারণে বানাচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। চলো কিভাবে বানাই দেখা যাক। আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি, জলে ধুয়ে হাঁড়িতে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে বড্ড নরম হয়ে যায়, সেই কারণে হাঁড়িতে দিয়ে সেদ্ধ করছি। আর এইদিকে মশলাগুলো কি কি করছি সেগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। মশলাগুলো দেখো। এবার তেল গরম করে নিচ্ছি কড়াইতে। তেল গরম করলে মশলাগুলো সব দিয়ে দেবো। শুকনো যে জিরে রেখেছি, দেখো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ, এগুলো দিয়ে ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেল, কালার চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচো কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটাকে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিচ্ছি। কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে দেখো পেঁয়াজের। এবার এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করেছিলাম কিছু, আর টমেটো পেস্ট করেছি, এই দুটোকে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে অল্প হিং দিয়েছি, একদম না দেওয়ার মতো। হিং খাওয়াটা ভালো না, তাও দিলাম। আর কাঁচা মটরশুঁটি আর টমেটো কুচো কুচো করে কেটেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর হালকা কালারের জন্যে লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি সব আলুগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল সেদ্ধ করে, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব হালকা আছে, আস্তে আস্তে পুরো কষিয়ে নেব। দেখো মশলাগুলো আলুর সাথে মিক্সড হয়ে গেছে। এইভাবে আমি নেড়েচেড়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। দেখো আলুগুলো একদম গোটা গোটাই রয়েছে। আর এদিকে আমি জল গরম করে নিয়েছিলাম, ঠান্ডা জলটা দেবো না, গরম জল, উষ্ণ গরম করে ওই জলটাকে দিয়ে দিলাম। এবার আলুর দমের কতটা জল হবে সেই অনুযায়ী জল দেবে তোমরা। আমি এই পরিমাণে জল দিয়েছি। এবার ফুটিয়ে নেবো আবার 15 মিনিটের জন্যে। দেখো এর মধ্যে এবার আমি আবার কটা কাঁচা লঙ্কা লাল লাল দেখে দিয়ে দিচ্ছি গোটা, কারণ কাঁচা লঙ্কার একটা ভালো সেন্ট আছে, সেই কারণে আমি দিয়ে দিলাম। স্মেলটা খুবই ভালো লাগে কাঁচা লঙ্কার। দেখো আমার তরকারি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নামানোর আগে জিরের গুঁড়োটা অ্যাড করছি। জিরের গুঁড়োটা আমি প্রথমে দিইনি, নামানোর আগে দিলাম। দিয়ে আবার নেড়ে এর মধ্যে এবার ধনেপাতা কুচো কুচো করে কেটে রেখেছিলাম, এবার ধনেপাতাটাও দিয়ে দেবো নামানোর আগে। দেখো তরকারি হয়ে গেছে, আলুর দম, ছোট ছোট নতুন আলু গোটা। দেখো ধনেপাতাগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি, ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, কালারটা হেভি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে আলুর দম। তোমরাও পারলে একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে, আর কেমন হয়েছে কমেন্টে জানাবে। এবার বাকি রেসিপিটাও বানাই। লুচি দিয়ে খেতে হবে না আলুর দম, শীতকালে খেতে খুবই ভালো লাগে, তাই ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করি, সেই কারণে ভিডিওটা দেখালাম এটা। এবার কচুরিটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো।
কালারটা খুবই ভালো লাগছে দেখতে। এইদিকে আমি পুর করে নিয়েছি। এই ভিডিওটাকে আমি হালকাভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের, পুরো দেখাচ্ছি না। মটরশুঁটিটাকে আগে ছাড়িয়ে এগুলো ভাজা করে নিচ্ছি, পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে যাতে জলটা একদম শুকিয়ে যায় সেইভাবে হালকা আছে এইভাবে পুরো জলটাকে শুকিয়ে নিলাম দেখো। আর এদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম, ময়দার মধ্যে পুরগুলো ভরে তেলে ভেজে নেবো এবার। খুবই কষ্টকর, কি করব, তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে পুরগুলো ভরে নিয়ে এবার তেলে ভেজে নেব। কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে আমি প্রত্যেকটা লুচিকে ভেজে নিচ্ছি। আলুর দম দিয়ে খেতে খুবই ভালো লাগে, সেই কারণে বাড়িতে বানানো হলো। দেখো একদম পুরো ফুলে ফুলে উঠছে। বড় কড়াই হলে দুটো তিনটে দেওয়া যেত, ছোট কড়াইতে করছি সেই কারণে একটা একটা করে ভাজা করতে হচ্ছে। দেখো প্রত্যেকটা লুচি ফুলে উঠছে। মটরশুঁটি দিয়ে কচু খুবই ভালো লাগে খেতে। আর আলুর দম হলে তো আমার এটা লাগবেই, সেই কারণে তোমাদের দেখানো। তোমরা একবার পারলে বাড়িতে ট্রাই করবে। দেখো একদম ফুলে উঠেছে, খেতে খুবই ভালো লাগে। মটরশুঁটির কচুরি দেখো ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে আর এইভাবে আমার প্রত্যেকটা ভিডিওকে দেখে যাবে আর লাইক ফলো করবে।